শাপলা চত্বরের দিন ম্যাডাম বিরোধী দলীয় নেত্রী হিসাবে সবাইকে মাঠে নামার জন্য অনুরোধ আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আসলে কি কেউ নামছিলেন? বিএনপির এই ভরসার পরিপ্রেক্ষিতে হেফাজত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, সেখানে অবস্থান করেছেন। সেই ভয়াবহ কাল রাতের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বিএনপি তাদের সেই জনবলও দেন নাই, তারা সেখানে একটি বড় মুনাফিকি করেছে। যদি বিএনপি সেখানে উপস্থিত থাকতেন, তারা জনবল সহ সেখানে যদি আসতেন, তাহলে আজকে জুলাই সেই সংগঠিত হওয়ার প্রয়োজন ছিল না। 2013তেই এই ফ্যাসিস্ট হাসিনা পতন ঘটতো সেখান থেকে। বিএনপি এরকম পর্যায়ক্রমে প্রতিটা ধাপে ধাপে আলেম ওলামাদের সাথে মুনাফিকি করেছে, এদেশের জনগণের সাথে বিএনপি মুনাফিকি করেছে। তো সুতরাং বিএনপির এই মুনাফিকি এটা 2000 আমাদের নতুন করে দেখতে হচ্ছে এমনটাই না। আমরা আসলে বাঙালি জাতি, আমরা আসলে ভুলে যাই ইতিহাস। আজকে যদি আমরা সেই মুনাফিকির কথা স্মরণ রাখতাম, মুনাফিকিরা যদি আমাদের ভিতরে সেই উপলব্ধি হতো যে বিএনপির এই মুনাফিকের অভ্যাস সেই অনেক আগ থেকেই, নতুন করে বিএনপি আজ ক্ষমতায় আসার সেই সুযোগটা পেত না। স্বৈরাচারী সরকার এখন আমরা সংসদে দেখছি অনেকেই অনেক বড় বড় কথা আমরা কিন্তু বলতেছি। ফ্যাসিবাদী সরকারের পতন তো 13 সালই হয়ে যাওয়ার কথা ছিল। তদানীন্তন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবার মনে থাকার কথা। এই সংসদে আমরা যারা আছি, মাননীয় স্পিকার আপনারও মনে আছে নিশ্চয়ই, মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচি ছিল ঢাকায় 29শে ডিসেম্বর। এই খবর তো কারোর অজানা কথা নয়, সবাই জেনেছি, মনে করতেন যে ওই দিনই সরকারের পতন হয়ে যাবে। 13 সাল 29শে ডিসেম্বর ছিল এই প্রোগ্রাম। কিন্তু সেই নির্বাচন, সেই প্রোগ্রামে এই যে আমাদের মাননীয় মহাসচিব সাহেব এর সাক্ষী, আমরা মিটিং করেছি। আগের দিন যে মিটিংয়ে সর্বশেষ মিটিং যেটা হয়েছিল, আমাদের বিরোধী দলীয় নেতাও ছিলেন সেই মিটিংয়ে। এরপরে আমাদের যে মাননীয় মন্ত্রী, আমাদের পরিবেশ মন্ত্রীও ছিলেন, মহাসচিব তো ছিলেনই, গুলশানের একটা বাসায়। সেখানে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছিল। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক সেদিন ঢাকায় এসেছিলেন এবং ওই দিনই সবাই ধারণা করে নিয়েছিলেন আজকে সরকারের পতন হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম 2 জনের ফোন ছাড়া সব ফোন বন্ধ। ম্যাডামের ফোন খোলা আর মহাসচিবের ফোন খোলা। উনি ছিলেন মাঠে আমাদের সাথে। আর আমাদের জামাত শিবিরের লোকেরা মিছিল বের করে কয়েকজন ইতিমধ্যে শহীদ হয়ে গেল রামপুরায়। কাজেই আমরা যে এত আন্দোলন করলাম, ওই দিন সবার ফোন বন্ধ ছিল কেন? এটা কি কোনোদিন জানার সুযোগ হয়েছে জাতির? মাননীয় স্পিকার, আমি আরেকটা ঘটনা বলি। শাপলা চত্বরের ব্যাপারেও কিন্তু সেম ঘটনাই হয়েছে। শাপলা চত্বরের দিন ম্যাডাম বিরোধী দলীয় নেত্রী হিসাবে সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আসলে কি কেউ নামছিলেন? সেখানে আমাদের অনেক লোক শহীদ হয়েছে, আমাদের আলেম ওলামারা শহীদ হয়েছেন। কিন্তু ওই দিনও একটা সুযোগ সরকার পতনের কিন্তু ছিল, কিন্তু আমরা কিন্তু সে কাজটা আসলে করতে পারি নাই। মাননীয় স্পিকার, কাজেই আমরা সেদিন কিন্তু, এবং সর্বশেষ আমাদের মহাসচিব মনে থাকার কথা, আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ম্যাডাম সকাল থেকে কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে বালির টাকের সামনে পতাকা নিয়ে দাঁড়ায় আছে, অন্তত আমরা চলেন বিএনপি এবং জামাত মিলে একটা মিছিল সেদিকে দেই। কিন্তু সেদিন কিন্তু সেই সুযোগ আমাদের হয় নাই। মাননীয় স্পিকার, এরপরে জুলাই বিপ্লবে অনেকেই অনেক কথা বলেছেন। জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের একক দাবিদার আমরা কোনো সময় ছিলাম না। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতাও কোনো সময় বলে নাই যে এটা শুধু আমরাই করেছি। কিন্তু আপনারা নিজেরা বলেন কেন যে আমরা এটা বলছি? আমরা তো বলি নাই কোনো সময় যে এটা আমরা নিজেরা করছি। তার কারণে এই আন্দোলনের সাথে সবাই জড়িত। তবে এটা তো সঠিক, ছাত্ররাই তো আন্দোলন শুরু করেছে এবং ছাত্রদের নেতৃত্বেই আন্দোলনের সমাপ্তি হয়েছে। কাজেই এই আন্দোলনে আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব ছাত্রদেরকেও গাইড করেছেন, জামাতকেও গাইড করেছেন। উনি আন্দোলন ওনার জায়গা থেকে যেভাবে গাইড করার দরকার সেভাবে গাইড করেছেন, বিএনপিও গাইড করেছেন, সবাই গাইড করেছেন। এবং সবাই মিলে যার জায়গা থেকে আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পর আমরা একটি নতুন পরিবেশ পেলাম।